ফার্স্ট কাজ হচ্ছে কি, ধরো আমার ফার্স্ট কাজ, আমি WBTCL এর PIQ-টা করাবো, এবং আমার যতটা, ধরো 22 থেকে 24 পর্যন্ত আমার যা আমার মাথায় এই টপিক থেকে বা এর প্যারালালি কি কি টপিক থেকে কোশ্চেন এসেছে, সেটা আমি এখানে ডিসকাশন করব। আমি 5টা শিফটকে এমনভাবে অ্যানালিসিস করেছি যাতে কোনো ফ্রেশার ছেলে যদি এই কন্টেন্টটা পড়ে তার অনেকটা কভার আপ হয়ে যাবে, এবং ওই টাইপের প্রশ্ন থেকে কি কি প্রশ্ন এখনকার প্রশ্ন আসতে পারে সেটা তুমি সাজেশন মনে করতে পারো। সেটা আমার এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? সেটা আমার এক্সপিরিয়েন্স। তোমরা কি করবে যারা নতুন আছো, তোমরা কি করবে, এইটা ধরে পড়াশোনা করবে। ধরো সিম্পল একটা প্রশ্ন পড়েছে, ধরো রেজোনেন্স থেকে, সেই রেজোনেন্স টপিকটি 2022 থেকে 24 কি কি প্রশ্ন এখান থেকে ফ্রেম হয়েছে সেটা আমি কভার আপ করেছি, এবং এবং এখানে যাদের আমি পেপার অ্যানালাইসিস করি তাদের ভুল দেখেছি আমি, তারা কি কি পরীক্ষায় ভুল করে সেটা নিয়ে কিন্তু এই কন্টেন্টটা। সুজিত ঘোষ, বুঝতে পারলি? তোরা কি কি ভুল করেছিস, আমার কাছে তোর পেপার দেখেছিস, সেই ভুলটা নিয়ে, বা সৌম্যকান্তি বা আমাকে যে সনাতন যারা পেপার আমাকে দেয়, সেই তাদের ভুলটা নিয়ে এই কন্টেন্টটা, মানে ধরো যে প্রশ্নটা আমি দেবো, সেই প্রশ্নটা 22 থেকে 25 পর্যন্ত কি কি প্রশ্ন এসেছে সেটা ধরো আমার থেকে কেউ জানে না। কি মনে হয়, জানে কেউ? কারণ আমি 24 ঘন্টা এটা নিয়েই কাজ করি। তাহলে আমি কি করব, এইটা তোমাদের ঘরে আমি এটা ডেমো দেখাতে পারি, বা এটা করার মানেটা কি, এটা করার মানে কি হচ্ছে, ধরো তোমরা অনেকে জানো যে PLC, স্কাডা, মাইক্রো কন্ট্রোল, এখানে তো প্রশ্ন আসতে পারে, হ্যাঁ কি না? আসতেও তো পারে। সেটা কভার আপ করা। আমি TCL এর টোটাল 300 প্রশ্ন আমি দেখে নিয়েছি। ঠিক আছে ভাই? সেই 300টা প্রশ্নের মধ্যে ধরো না 15 থেকে 16 খানা প্রশ্ন আমাদের পাড়ার মতো নয়। দেখতে পাবে। সেখানে কি কি টপিক প্রশ্ন আছে? মেকানিক্যালের প্রশ্ন আছে, সিভিলের টপিকের প্রশ্ন আছে, ঠিক আছে? আর ফিজিক্সের টপিক প্রশ্ন আছে। ফিজিক্স আমি বাদ দিয়েছি, ফিজিক্স দেবে না। আমি পেপার কাজ করতে করতে বুঝতে পেরে যাব যে এটা কেমন হতে পারে, কেমন হতে, সেটা আমার এক্সপিরিয়েন্স। এটা তোমরা শুনে চলো, দেখো না এক্সাম ক্র্যাক হয় কিনা। আর আমি তোমাদের ঘরে পেপার কমন বলবো, কোশ্চেন প্যাটার্ন কমন হবে। তাহলে আজকে আমি শুরু করি, তাই তো? শুরু করবো তো? শুরু করি? একটু বলো গো, হুম সবাই হুম সাইলেন্ট। হ্যাঁ, শুরু করি। শুরু যেমন করো। যেমন প্রশ্ন পরীক্ষা এসে, আমি এখানে আমার মন থেকে কোনো প্রশ্ন দিইনি। একটা করে প্রশ্ন দেবো, আর ওই ওই প্রশ্নে এখনকার প্যাটার্নে কি প্রশ্ন আছে সেটা আমি দেখাবো। ঠিক আছে? চলো আমার মুখটা আমি বন্ধ করে দিই, কারণ অনেকে দেখতে অসুবিধা হয়। হুম, হুম, হুম। না গো, দেখতে না। পুরো দেখা যায়, মুখটা কি করে বন্ধ করবো গো? হুম, হুম, হুম। ঠিক আছে, চলো। ফার্স্ট প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ? বলো এই প্রশ্নটার হুম অ্যান্সারটা কি হবে? পরীক্ষায় পড়েছি কিন্তু। আমি প্রত্যেকটা পরীক্ষায়, এটা কিসে পড়েছে? এটা 15 তারিখের থার্ড শিফটের প্রশ্ন। একের প্রশ্ন। তোমরা নিশ্চয়ই পারবে, হ্যাঁ কি না? বলো। কি কি দিয়েছে এখানে? ভোল্টেজ 120, হুম। ভোল্টেজ লোড দিছি 1, 100। লোড 2, হ্যাঁ, এবার লোড 1 হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 10 10 কিলোওয়াট, কিলোওয়াট। পি হচ্ছে 10 কিলোওয়াট। দুটো লোড সমান আছে। তাহলে কারেন্ট কি হবে? দ্যাট ইজ, এখানে দেখো, এরকমই পরীক্ষায় প্রশ্ন করবে, খুব হাই-ফাই অঙ্ক আসবে না। এখানে কি প্যারালালে কি হয়? ও, ভোল্টেজ সেম হয়। তাহলে ভোল্টেজ সেম হলে তুমি বার করতে পারবো, হ্যাঁ কি না? P সমান কত? V ভি ইনটু ইন্টু আই। I। তো I সমান কত? P বাই V করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হবে স্যার? আই ইজ ইকুয়াল টু আই, হ্যাঁ, পি, পি বাই পি। 10 ইনটু 1000 বাই 120। এটা অ্যান্সার হবে এইটা। ঠিক আছে? 83.33 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের প্রশ্ন এরকম হবে। ঠিক আছে বাবা? ক্লিয়ার? হুম করেছিল। এটা দেখো মডিফিকেশন এখনকার টাইপের প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বলেছে দ্য গিভেন সার্কিট, দ্য ভ্যালু V1, মানে এই V1 টা বার করতে হবে। ঠিক আছে? আর এই হুম। V2 টা বার করতে হবে। তোমরা কেউ পারবে? পারবে? তো ভাই গিভেন সার্কিট ট্রাই করো, পারবে? কি লাগাবে বলো? আমি তোমাদের করে PCL এর, ধরো আমি ধরো কোশ্চেন পড়ছি, কোশ্চেনে এখনকার নেটওয়ার্ক থিওরি কেমন আছে সেটা আমি ডেমো দেখিয়ে দিয়েছি। তোমার নেটওয়ার্ক থিওরি এখন যেটা ডেমো দেবে। ঠিক আছে? এরকম ধরনের প্রশ্ন দেবে। দেখো, এই অঙ্ক তোমরা কেউ পারবে না? একটুখানি ট্রাই করলে হবে না? কি গো? ট্রাই করো গো। পারবে না? একটু দেখিয়ে দেন তো। হ্যাঁ, আচ্ছা।
তুমি এখানে কি কি মানে আমি দেখাচ্ছি, এখানে তুমি কি অ্যাপ্লাই করবে? কেসিএল না কেভিএল কি অ্যাপ্লাই করবে? যা কিচ্ছু একটা না বলো, অঙ্কটা দেখে তুমি কি বলো, কি অ্যাপ্লাই করবে, কেসিএল না কেভিএল? কি অ্যাপ্লাই করবে বলো? তুমি এখানে অ্যাপ্লাই করবে, দেখো এখানে কারেন্ট, এখানে ধরো আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানেও একটা কারেন্ট, এই সার্কিটে আমি জানি কি না। কারেন্ট কত যাবে, জানি কি? না। জানি না। তাহলে স্যার এখানে দেখো দুটো ভোল্টেজ, আমি এটাও জানি না, তাহলে এই সার্কিটটা তো ভাই একটা জায়গাতেই আছে, হ্যাঁ কি না? হুম। এটা তো কমন নোট, হ্যাঁ কি না? হুম। তাহলে স্যার এখানে সেম রেজিস্ট্যান্স দেয়া আছে, আমার রেজিস্ট্যান্স নিয়ে চাপ নেই, আমি যদি এটাকে চারকে দুটো প্যারালাল করে দিই, 2 হয়ে যাবে, বা কিছু একটা হবে, হ্যাঁ কি না? কিছু একটা হবে, চার তো প্যারালাল আছে, হ্যাঁ কি না? সেম কারেন্ট তো ফ্লো হতে পারে, হ্যাঁ কি না? হুম। তাহলে আমি এটা করতে পারি। স্যার এটা কি ডি এরটা উত্তর? কোনটা? ভেরি গুড, ভেরি গুড। দেখি হয় কিনা ডি এর উত্তরটা, দেখি, দেখি করতে পারি কিনা, দেখো 5 সমান কত হবে? আই প্লাস আই প্লাস 2i। তাহলে আই সমান কত হবে ভাই? ১ আর ১ এ ২ আর ২ ৪, কত হবে? 5/4 হবে। স্যার এখানে V2 টা আমার বার করতে হলে কি বার করতে হবে? এখানকার কারেন্ট প্লাস এখানকার ভোল্টেজ বার করলেই আমি এখানটা পেয়ে যাবো V2। মানে V2 ইজ ইকুয়াল টু বলতে পারি 4 ওহম রেজিস্ট্যান্স ইনটু 5 অ্যাম্পিয়ার প্লাস কত করতে পারি? কত করতে পারি? 4 ওহম রেজিস্ট্যান্স ইনটু 5/4। তাহলে অ্যান্সার কত হবে? 4 কেটে গেল, 5 20, তাহলে 20 আর 5 এ কত? 25 ভোল্ট। V2 কত আছে? 25 ভোল্ট। অ্যান্সার দেখো V2 কত আছে? V2 25 এখানে আমি দেখতে পাচ্ছি। তাহলে ওকে। অ্যান্সার এটা হবে। আচ্ছা V1 টা কত হবে? দেখো তো স্যার V1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভাই? 2i। V1 সমান হচ্ছে কত? 2i। তাহলে আমি এখানে আমি কি করে বার করব V1 টার ক্ষেত্রে? একটু বলো। আইটা তো স্যার 4, না 5/4 নাকি? 5/4, হ্যাঁ 5/4। 2 ইন্টু 5/4। তাহলে এখানকার আমি কি করে বার করব? খালি আমি যদি V1 সমান 2i করে দিই, তাহলে 2 করলে কত হচ্ছে? 2 ইনটু 5/4। 4। তাহলে তো স্যার হচ্ছে কত? 5 বা একটু দেখো আমরা কিছু ভুল করছি কি দেখো। কি করে বার করব গো? 2i করলাম। কি করে বার করবো বলো? দাদা 5/2 হচ্ছে, হ্যাঁ চার বলো। চার ওহমের অ্যাক্রোসে যে ভোল্টেজটা বেরোবে ওটাই তো ভিআই এর অ্যাক্রোসে বেরোবে না? না স্যার, এটা তো ডিপেন্ড আপন সোর্স না স্যার, এখানে তো ডিপেন্ড আপন সোর্স দিয়েছে না, গন্ডগোল তো এখানটায় না। হুম। কি করে করবো বলো? যদি ওই ব্রাঞ্চে করলে তাহলে কিন্তু 5 ভোল্ট এসে কোন জীবন। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে করবে সেটাই 5 বলে বলো। 4 ওহমের যে ব্রাঞ্চটা আছে না, ওর হুম আগের ব্রাঞ্চটা, হুম ওর 4 অ্যাক্রোসে ওহমের। 4 ইন্টু 5/4, হুম। তাহলে 4 কেটে যাচ্ছে, 5 ভোল্ট অ্যান্সার এসে। আচ্ছা দেখো আমরা কোনখানটায় ভুল করছি, দেখো দেখো স্যার, আমি এখানে ধরো 2i ডিপেন্ড আপন সোর্স করলে কিন্তু অঙ্কটা হবে না, আমার এখানে 4-এর এগেনস্টে বার করতে হবে। এই 4-এর এগেনস্টে ভোল্টেজ কত? এটা প্যারালাল সার্কিট না বাবা, হ্যাঁ কি না? এটা তো ওটাই তো প্যারালাল, ভোল্টেজ সেম। ভোল্টেজ সেম, এটাই কিন্তু পরীক্ষায় কনফিউশন হবে, ক্লিয়ার দ্যাট? তার মানে এখানে এটা করলে রং হয়ে যাবে, তাহলে কত হবে? 2i, এটা V1 তো কি এখানে ভোল্টেজটা দেখো, আবার আমাদের গন্ডগোল কেমন হবে দেখো। স্যার এই ভোল্টেজটা এখানে ভোল্টেজ কত হবে? এই জায়গাটা ভোল্টেজ কত হবে? এই জায়গাতে ভোল্টেজ কত হবে? V1 সমান এই জায়গাটা ভোল্টেজ কত হবে? বুঝতে পারলে? ভুলটা পাঁচ বুঝতে পারলে? ভোল্টই হবে। 5 ভোল্টই হবে। ঠিক আছে? কেন হচ্ছে? 4 ইনটু 5/4। তোমাদের পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন একটুখানি আসবে। ভয় খাওয়ার কিছু নেই, চাপ খাওয়ার কিছু নেই। এরকমই প্রশ্ন আসবে। ক্লিয়ার দ্যাট? চলো। স্যার এই প্রশ্নটা পড়েছে পরীক্ষার খাতায়। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পেপার। পড়ার দরকার আছে ভাই? দেখে নাও। এখানে ভোল্টেজ কত দেখো, ভোল্টেজ কারেন্টের অ্যাকশনে যাচ্ছে, কারেন্ট প্রথমে যাচ্ছে কমে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কারেন্ট কিন্তু প্রথমে বেশি থেকে যাচ্ছে 5,
আবার কমে গেল 5i, আবার কমে গেল 10i, আবার কমে গেল 2, আবার কত হচ্ছে প্লাস থেকে মাইনাস কমে যাচ্ছে, কত হবে মাইনাস কত গো 15i সমান কত 0। তাহলে কত হচ্ছে স্যার 5 আর 10 15 আর দাদা আগেরটা একটু দেখাবে? দেখে নাও, দেখে নাও। তোমাদের পরীক্ষায় ভুল হবে V1 শুড 2i মেরে দেবে। দ্যাট ডিপেন্ড আপন সোর্স, ডিপেন্ড আপন সোর্স কোনো ভূমিকা নেই, প্যারাল সার্কিট তো ভাই। এটা তো এই দুটো রেজিস্ট্যান্স সেম। এখানেও যদি আই কারেন্ট যায়, এখানে ধরো আই গেল, এখানে তো আই যায়, ধরো এখানে আই এক্স কারেন্ট যাচ্ছে, দুটো রেজিস্ট্যান্স সেম, খালি এখানেও সেম কারেন্ট ফ্লো হবে, আই ফ্লো হবে। ক্লিয়ার দ্যাট? বুঝে গেলে? চলো, তাহলে কত হবে 3 সমান হচ্ছে কত গো 30, আই সমান কত 3/300 সমান 0.1 অ্যাম্পিয়ার সমান কত 100 মিলি অ্যাম্পিয়ার। ক্লিয়ার দ্যাট? চলো, ক্লিয়ার? বুঝে গেল? পরীক্ষায় এরকমই প্রশ্ন আসবে, হুম। ভয় খাবে না। স্যার এরকমই প্রশ্ন দেবে, কিন্তু কোনো শক্ত অঙ্ক দেবে না। আমি অতদিন শক্ত করে ভুল করেছি, তোমাদের এরকমই প্রশ্ন হবে, এগুলি অনেকে পারিনি। ভাই থেভনেস লাগাবো কি হবে বলো? পুরো টিসিএল এ এরকমই পেপার, ডিসিএল এরকম পেপার হবে। আমি সার্কিট থিওরি করাবো না, এরকম সার্কিট থিওরি করার জন্য টাইম নষ্ট করে লাভ আছে বলো? ভাই এখানে ভোল্টেজটা বার করবো কি, ভোল্টেজ ডিভিশন রুল লাগাবো। ভোল্টেজ ডিভিশন রুল মানে কি, ভি 150 এগেনস্টে কত হবে ভাই? 150 ভোল্ট হবে তো না অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা করার দরকার নেই। 150 প্লাস 130/50 কত 180 সমান কত হচ্ছে 150 ভোল্ট। এগুলো পরীক্ষা এরকমই দেবে সার্কিট থিওরি। চলো স্যার, হ্যাঁ টিসিএল এসেছিল, কিসের প্রশ্ন? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রশ্ন। পুরো নেটওয়ার্কে এতগুলো প্রশ্ন আছে, নেটওয়ার্কের প্রশ্ন 5খানার মধ্যে কমপ্লিট করেছি, আরো কিছু প্রশ্ন আছে সেটা আমি বলে দেবো কোথায় কি প্রশ্ন। ওই এক্সপেক্টে আমার এক্সপিরিয়েন্স এরকম প্রশ্ন পড়েছে কিন্তু, এবং এই প্যাটার্নটা 21 থেকে 22 থেকে ফলো হয়ে গেছে। স্যার টোটাল চার্জ সমান কি জানি, কিউ সমান কত জানি, ইন্টিগ্রেশন চার্জ ডেন্সিটি ইন্টু ডিএক্স। পড়েছি না করাইনি এগুলো? কত আছে চার্জ ডেন্সিটি কত 0 থেকে 10-এর মধ্যে 3 ইন্টু এস স্কোয়ার ডিএক্স করলে অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ কি না স্যার? ক্লিয়ার? এটা এটা জানো তো ভাই, হ্যাঁ কি না? টোটাল চার্জ কত বার করতে হবে, এরিয়া বার করতে হয়, টোটাল চার্জ বার অরূপ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না অরূপ? এটা বুঝতে পারলাম না। দেখো তুমি যখন একটা জায়গায়, ধরো এই জায়গাটা আছে, ভালো করে বুঝে নাও, এই জায়গাটা তুমি যখন এইখানটা থেকে এর দূরত্ব বার করো, কি বার করো এখানটা ক্ষেত্রফল বার করো তো ভাই, হ্যাঁ কি না? হুম। যদি ধরো এই জায়গাটা আমি এরকম থাকে, ধরো এরকম হাইপারবোলিক থাকে, এরকম রেখে দিয়েছি, কোনো সার্কুলার নেই, ধরো এরকম রেখেছি, এর এরিয়া বার করতে বললে তুমি কি করবে? এর ইন্টিগ্রেশন করো তো ভাই, হ্যাঁ কি না? হুম। তেমনি এখানে ইন্টিগ্রেশন। কেন করছি? টোটাল এই এর এর মধ্যে কতটা চার্জ পার্টিকেল আছে, চার্জ ডেন্সিটি আছে, তখন কতটা আছে এইটুকু এরিয়ার মধ্যে, তখন তাকে ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের ঘরে কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। এইটুকুই মনে রাখো। তুমি যখন এরকম দেখবে তখন ইন্টিগ্রেশন করবে। বুঝতে পারলে বাবা, হ্যাঁ কি না? বুঝলাম। ধরো আরো ভালো করে ডেল্টা এটা সমান ধরে নাও dq/dx। তাহলে টোটাল চার্জ কত হতে পারে? ডিকিউ সমান চার্জ ঘনত্ব সমান কত? ডিকিউ সমান কত হতে পারে? ল্যামডা ইন্টু ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করলেই হয়ে গেল। বুঝতে পারলে? এগুলো তুমি বুঝলাম। 4 নম্বর সেটটা পড়লে বুঝতে পারবে। তাই তো সৌম্যকান্তি? এগুলো টোটাল চার্জ ডেন্সিটি হ্যাঁ কি, দাদা, হ্যাঁ। এগুলো 4 নম্বর টেস্ট আমি কি সব করে দিয়েছি বাবা। ও এইখান থেকে প্রশ্ন হবে, আর সব করানো আছে। 3 ইন্টু কত হবে? 3 কমন চলে গেল, s³/3 কত হবে? 0 থেকে 10, 10 10 করলে আমি করব না। 3 ইন্টু কত হবে? 10 ইন্টু 10 ইন্টু 10 বাই কত 3, 3 3 কেটে গেল। এটা সমান কত হচ্ছে মাইক্রোকুলম, সমান হচ্ছে কত 1000 মাইক্রোকুলম, সমান কত 3 3 কে 3, তার মানে কত হচ্ছে 1 2 3 3 6, তার মানে 1 মিলি কুলম। অ্যান্সার 1। ক্লিয়ার দ্যাট? বুঝতে পেরে গেলে? এরকমই প্রশ্ন আসবে। তোমাকে এতগুলো যে অঙ্ক করালাম, তোমার এই টপিকটা কিন্তু 3টে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পেপারে প্রশ্ন এসেছে, পিসিএল এ আসতেই পারে সার্কিট এটা। আর তোমার কি কি প্রশ্ন এসেছে দেখে নাও। সার্কিট থিওরি এরকম পাতি থেভনেস পড়বে, আর তোমাদের ওখানে পরীক্ষা খাতে কি কি অঙ্ক প্র্যাকটিস করবে টেক্সট বুক থেকে, যে কোনো খাতায়
নর্টন প্র্যাকটিস করো, থেভেনিনস প্র্যাকটিস করো, সুপারপজিশন প্র্যাকটিস করো, আর দুই একটা ডিপেন্ডেবল সোর্স অঙ্ক প্র্যাকটিস করো। আর কি আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট কি টেলিগ্রাম থিওরেম ইম্পর্টেন্ট। টেলিগ্রাম থিওরেম ইম্পর্টেন্ট যারা নতুন স্টাডি করছো। বুঝতে পারলে অরূপ? কি কি বললেন স্যার আরেকবার বলেন তো? তুমি থেভেনিনস সুপারপজিশন থেভেনিনস থিওরেম থিওরেম আর নিউমেরিক্যাল দেখে যাবে দুই একটা, এগুলো তুমি হুম, পারবে। সুপারপজিশন দেখে নেবে, আসতে পারে। আর একটা যে তুমি জানো না, টেলিগ্রাম থিওরেম, টেলিগ্রাম টেলিগ্রাম থিওরেম থিওরেম। থিওরেম ঠিক আছে এইটা। আর দুটো তোমার টেলিগেন্স টেলিগ্রান্স থিওরেম, আর হচ্ছে রেসিপ্রোকাটি থিওরেম কিন্তু পরীক্ষায় আসবে। এই কটাই পেপারে প্রশ্ন এখন লেটেস্ট হচ্ছে। আর কি আসবে যদি আরো প্রশ্ন ঘোরায়? ডুয়েলিটি আসবে, ডুয়েলিটি এক্সপ্লেন আসবে। আর যদি ঘোরায় কি আসবে? ল্যাবলাস আসবে। আর বাইরে কোনো প্রশ্ন আসবে না, সব করাবো তোমাদের। টেলিগ্রাম থিওরেম আমি করে দিয়েছি, তোমাদের রেসিপ্রোকাটি থিওরেম সোজা আগেও করিয়েছি। যদি কারো ডাউট হয় নেট থেকে পড়ে নেবে। ক্লিয়ার দ্যাট? চলো আর এবারে প্রশ্ন আসবে। স্যার ক্যাপাসিটেন্স থেকে এবার প্রশ্ন এসেছে টিসিএল এ, দেখে নাও ক্যাপাসিটেন্সের প্রশ্ন কি হয়। ক্যাপাসিটেন্স থেকে 3টে প্রশ্ন এসেছিল, কিন্তু আমি পেপার করতে গিয়ে একটা নেক্সট লেভেলে একটা পিআই কিউ, যারা এটা তোমাদের টাইম দেবো করতে, তুমি যদি পারো তো খুবই ভালো। বলো, একই মানে সার্কিট থিওরি আমার চলছে একের। এখানে কি দিছে? হুম, বলেছে ক্যাপাসিট্যান্স দিছে দুটো না? হ্যাঁ দুটো C1 আছে, C2। সিরিজে আছে 320 ভোল্ট। তাহলে পিডি তোমার কত হবে? 6 এগেনস্টের ক্ষেত্রে কত হবে? আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তোমরা তারপর অঙ্ক নিজেরা করবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। ভাই তুমি যখন 120। আচ্ছা দেখি তুমি কি করলে, তুমি করে ফেললে, ভেরি গুড, ওরকমই হবে, ভেরি গুড। না এই 200 সিস্টেমের 200 অঙ্কটা করেছিল। 200 শোনো, সিরিজে যখন 200। থাকবে কারেন্ট সেম থাকে, কারেন্ট সেম হলে কি চার্জ সমান, আই সমান কি, আই সমান কি জানি, ডিকিউ বাই ডিটি। খালি যদি কারেন্ট সেম থাকে চার্জ সেম থাকবে, এই কনসেপ্ট মনে রাখবে, চার্জ সেম থাকবে। ঠিক আছে, পরীক্ষায় এরকম প্যাটার্নই প্রশ্ন হবে। আমি এই প্যাটার্নটাকেই নতুন যদি এরকম ধরনের অঙ্ক কি ঢুকেছে সেটা আমি দেখিয়ে দেবো। সার্কিট থিওরি এখন করতে ফ্রেশার্স দেখ ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি এটা পড়াচ্ছি, আমার কাছে নতুন 3টে ছেলে আছে, সায়ন পাল, আর একটা হচ্ছে নতুন ছেলে হচ্ছে আমাদের অরূপ, একটু নতুন আছো। আর একজন আছে কে নামটা আমি ভুলে গেছি, আর একজন আছে সে ক্লাস করতে পারছে না, আমি জানি না, তার জন্য আমাকে রেকর্ডিং করে রাখতে হচ্ছে। এটা তাহলে ক্লিয়ার। তাহলে দেখো আমি এখানে 6 দিয়েছি, 20 দিয়েছি। আচ্ছা, এখানে ধরো যখন তুমি ভোল্টেজ বার করবে তখন কারেন্টের যে ফর্মুলা করে রেজিস্ট্যান্সের সেটার সাথে তুলনা করব। কারেন্ট যখন বার করি তখন কি করি, যেটা বার করতে বলে তার উল্টোটা নিই, তাই তো? হ্যাঁ কি না অরূপ, মনে আছে না মনে নেই? হুম। তেমনি ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ একটা সেম। তাহলে দেখো আমাকে বলেছে 10-এর এগেনস্টে নিতে হবে, তাহলে আমি ওই জন্য কি করেছি, না 6-এর এগেনস্টে বার করতে হবে, C2 কত, 6-এর এগেনস্টে, আমি 10টা ধরবো, 10 ইন্টু কত, 10 আর 6 16, 200 হয়ে গেছে। সবাই ক্লিয়ার? দেখো কি বুঝলাম না, একবার বলেন। তুমি এটা বুঝতে পেরেছো নাকি পারোনি, একবার দেখে নাও। আমি তোমার একটা শক্ত অঙ্ক দেখাচ্ছি, আর একটু শক্ত অঙ্ক, তারপর তোমাকে আমি করতে দেবো। ক্লিয়ার? এটা তুমি বুঝতে পেরেছো? ভোল্টেজ ইনটু ক্যাপাসিট্যান্স 2 হ্যাঁ, এটা দেখে নাও ডিভাইডেড ফর্মুলাটা। বাই কারেন্টের যখন ওই যে রেজিস্ট্যান্স বার ফর্মুলা করো, আছে। হুম। কারেন্টের যখন বার করো সেই কনসেপ্টটা এখানে। এবার তোমার একটা শক্ত অঙ্ক দেখাচ্ছি, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক আসবে। ধরো 30 ভোল্ট দিয়েছে, 20 মাইক্রোফ্যারাড, 30 মাইক্রোফ্যারাড, 40 20, এখানে প্রত্যেকটা ভোল্টেজ তোমাকে বার করতে হবে। কি করে বার করব? প্রথমে আমি বার করবো এটা কি, ইকুইভ্যালেন্স সার্কিট বার করতে হবে, কারণ টোটাল কারেন্ট এখানে বার করতে, টোটাল কারেন্ট হচ্ছে আইএক্স, এই আইএক্স কারেন্টটা বার করতে হবে। ফার্স্ট লজিক হচ্ছে এইটা। তাহলে ইকুইভ্যালেন্স সার্কিট কি করে বার করবো, ফার্স্ট করেছি এটা 1 নম্বর রুলস করেছি। কি বার করেছি, দেখো 20 আর 40 কিসে আছে, 20 আর 40 কিসে সিরিজে আছে, প্যারালাল কোনটা? সিরিজে আছে, সরি প্যারালাল আছে, 20 আর প্যারালাল 30 হ্যাঁ, সরি 20 সরি আর 30 সিরিজে সরি 20 আর 40 কিসে আছে, প্যারালাল আছে। প্যারালাল। প্যারালালে হ্যাঁ। ফর্মুলা কি হয়, ক্যাপাসিট্যান্সের যোগ হয়ে যায়, তাই তো? প্যারালাল থাকলে হুম ক্যাপাসিট্যান্স হুম যোগ করে হুম দিই। আর সিরিজে থাকলে প্যারালালে ফর্মুলা হয়। দেখো ওখানে 30 40 আর 20 কত, 60, আমি লিখেছি হুম 60। হুম ঠিক আছে, দেখো তারপরে কি করেছি, এখানে এখানে 20 আর 30 আছে, ওই জন্য কি হুম করেছি 1-এর 20 প্লাস 1-এর 30 করে দিয়েছি, করে সি ইকুইভ্যালেন্ট বার করেছি। বুঝতে পেরেছো বাবা? এটা হুম করে হুম আমার হয়েছে 10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আমি সেখানে কি করেছি 30 ভোল্ট প্রসেস করেছি, 2 নম্বর রুলস করেছি এটা। 30 ভোল্ট দিচ্ছি, এখানে টোটাল চার্জ যাচ্ছে, দ্যাট ইজ কিউ, কিউ গিয়ে কত করেছি, সি ইকুইভ্যালেন্ট বার করে 10 মাইক্রোফ্যারাড, বুঝে নাও। তাহলে এখান থেকে আমি টোটাল কিউ বার করতে পারবো। কি করে বার করব, কিউ সমান সিভি, এখানে এই ফর্মুলা লিখেছি 3 নম্বর রুলস এটা। কিউ সমান কত, সিভি করেছি, করে কত 10 মাইক্রোফ্যারাড ইন্টু 30 করে কত 3.3 কুলম্ব। ঠিক আছে, খালে স্যার আমি দেখো টোটাল চার্জ কত পেলাম, 0.3 কুলম্ব। এখানে চার্জটা কত পেয়েছি, 0.3 কুলম্ব। খালে ভি ওয়ান সমান কত হবে? তোমরা যখন এরকম অঙ্ক দেখবে, তুমি
থট টিক্স করতে যাবে না। তোমার ক্যাপাসিটেন্সে ফার্স্ট লজিক কি, প্যারালাল সার্কিট, প্যারালাল এই যে প্যারালাল এর ভোল্টেজ সেম থাকবে, এই কনসেপ্ট দিয়ে করবে। তাহলে দেখো এখানে V1 তুমি সিরিজে পেয়ে গেছো, সিরিজ সার্কিট আছে, এখানে সিরিজ মানে কিউ চার্জ আছে, তাহলে V1 সমান কত হচ্ছে QE বাই C1 করে দিলে টোটাল চার্জ। আর 3 নম্বর 4 নম্বর সেটা করলাম, কত হচ্ছে 15 ভোল্ট। তাহলে V1 খালি দেখো এখানে কত হচ্ছে, আমার হচ্ছে 15 ভোল্ট হচ্ছে, এই জায়গাটা কত হচ্ছে 15 ভোল্ট। আচ্ছা স্যার V2 কত হবে, V2 কত হবে, এই জায়গাটা ভোল্টেজ কত হবে, দেখো 30 করেছি আমি। V2 সমান কত, 5 নম্বর রুলস দেখো, V2 সমান কত Q বাই C2, 0.3/3 কুলম আছে, ঠিক আছে, -3 কত হবে 10 ভোল্ট। তাহলে এটা 10 ভোল্ট হলো। তাহলে এই ভোল্টেজটা, এইখানে ভোল্টেজ কত হবে, 10 আর 15 কত 25, 25 হলে কত হচ্ছে ভাই 5 ভোল্ট, এইখানটা কত হবে 5 ভোল্ট। অরূপ বুঝতে পেরে গেছো? হ্যাঁ বুঝলাম। এবার তুমি এই অঙ্কটা করো, নেক্সট অঙ্ক এরকম, এই অঙ্কটা প্রত্যেকে ট্রাই করো। আর তোমার ক্যাপাসিটেন্সে আর একটা প্যাটার্ন দেখাবো, আর আটকাবে না, আর কিছু প্র্যাকটিস করবে। তোমরা কি করবে অঙ্ক এখান থেকে, যখন তোমরা বই খাতা খুলে তোমরা একটা কাজ করবে, যখন তুমি হাইস্ট একটু স্টাডি করবে, ইন্ডাকটেন্স সার্কিটের অঙ্ক আসতে পারে। দেখো ইন্ডাকটেন্স সার্কিটের অঙ্ক তোমার হচ্ছে কাপলিং সার্কিট এম দিতে পারে, সিরিজ প্যারাল দিতে পারে, সেটা আলাদা টপিক। এখান থেকে স্টার ডেল্টা ফর্ম দিয়ে দিতে পারে, এটা তুমি হায়ার করতে পারো। ধরো তোমাকে এরকম দিয়ে দিয়েছে একটা, ধরো এরকম ডেল্টা দিয়ে দিয়েছে, ডেল্টা দিয়ে তোমাকে ধরো এরকম ভেঙে দিয়েছে, ডেল্টা দিয়েছে, এরকমই ভাঙতে পারে। এটা ধরো এটাকে ক্যাপাসিটেন্স দিয়েছে, এটা রেজিস্ট্যান্স দিয়েছে, এটা একে ইন্ডাকটেন্স দিয়েছে, এরকমও প্রশ্ন ঘোরাতে পারে। বুঝতে পারলে, সেইগুলো তোমার একটু স্টাডি করে নেবে। আমি তো অত সার্কিট থ্রু নাও দিতে পারে। ক্যাপাসিটেন্সে এখন ফ্রেম হচ্ছে প্রশ্ন, তাহলে ক্যাপাসিটেন্স আমাদের করা উচিত, তাই তো বাবা, হ্যাঁ কি না, তাই তো? আমি তাড়াতাড়ি করবো, এটা শর্টে করবো, ঠিক আছে, এই টাইম টেবিল থেকে। অঞ্জলি ভাল লাগছে করতে? দেখো এরকমই প্রশ্ন ফ্রেম হয়েছে। এবার কি, আমি যখন পেপার কাজ করতে করতে এটা লেটেস্ট পেপার ক্যাপাসিটেন্স আমার ভালো লেগেছে, কিসে পড়েছে, RRB JEE-তে পড়েছে, সেটা তোমাকে মডিফিকেশন করে রিভিশন করে দিচ্ছি, ওই কনসেপ্টেই অঙ্ক তোমাকে দেবে, আমি করেও দিয়েছি। আমি টাইম দেবো, তোমরা পারো কিনা দেখবো, তোমরা আমার নোট পড়ো কিনা আমি দেখবো। খুব ভালো। বলো অঞ্জলি কত অ্যান্সার হয়েছে বলো। V1 45 আর V2 ভেরি গুড, 45 ভেরি গুড। আর V3 15 আর V4 30। করতে হবে, হুম, না কাউকে করে দিতে হবে। আমি একটু বুঝিয়ে দিই প্রথমে কেমন করবে, দেখো আর একবার করছি দেখিয়ে না। দেন তো। আমি দেখিয়েছি, আরেকবার দেন। এই দেখো মুখে মুখে করো, এখানে টোটাল কিউটা বার করতে হবে, টোটাল কিউটা বার করতে হবে। 60 আর 30 কত হয়, 60 আর 30 কত 60, হয়, 60, 37। দেখো শর্ট টিক্স কাউন্ট করবো, 60 আর 30 কত হয়, 60 আর 30 কত হয়, কিসের আছে, সিরিজ আছে, সিরিজের প্যারাল হবে। 60 আর 30 কত, 60 ইন্টু 30/90 কত হচ্ছে 20 হলো। দেখো 20 এখানে হয়ে গেল, 20 20 কি হবে প্যারালে, 20 20 40, আর করবোই না অঙ্কটা, এখানে কত 40 মাইক্রোফ্যারাড হয়ে গেল এটা। দেখো তুমি পরীক্ষার হলে এটাই শর্ট, এটাই হচ্ছে এক্সামের একটা আমাদের একটা অ্যাডভান্স টপিক, মানে মানে তুমি যত প্র্যাকটিস বার করবো না, এটাও 40 মাইক্রোফ্যারাড, এটাও 40 মাইক্রোফ্যারাড, তাহলে এখানে ভোল্টেজটা কত হবে, এখানে হাফ হয়ে যাবে না, 45 ভোল্ট হয়ে যাবে, তাই তো বাবা। এটাও 40, আমি এই 40টাকে 40 আর সিরিজে নেওয়ার দরকার নেই, অনেক টাইম লাগবে। এটাও 40 মাইক্রো ফ্যারাড, এটাও 40 মাইক্রোফ্যারাড, কি করে হলো, 60 আর 30-এ হচ্ছে 20, 20 আর 20 প্যারালালে আছে, এটা 20, এখানে 20, 40। এটা 40, তাহলে এটাও 40, এটাও 40, তাহলে এখানকার ভোল্টেজ কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে এখানে V2 সমান কত হবে, 45 ভোল্ট। তাহলে এটা যদি 45 ভোল্ট হয়, তাহলে আমার এখানে ভোল্টেজ কত হবে, মানে ফর্ট- মেন টোটাল যে ভোল্টেজ 90 তার হাফ করলেন হ্যাঁ নাকি? হ্যাঁ, কেন করলাম, আরে কারেন্ট দুটো রেজিস্ট্যান্স যদি সমান হয়ে যায়, কারেন্ট হাফ হয়ে যায় না, তাহলে এখানে দুটো ক্যাপাসিট্যান্স সেম হলে ভোল্টেজ তো হাফ হয়ে যাবে। তুমি কিন্তু এই প্রসেস করবে না, এটা আমি করলাম, তাই আমি এগুলো শর্টে জানি পুরো, তাই পরীক্ষা এরকমই প্রশ্ন দেবে। তাহলে 45 ইন্টু কত, আমি এটা বা এইখানটা বার করছি, এইখানটা বার করলে কত হবে 30/90, তাহলে 45 দুগুণে 90, 15 ভোল্ট। তাহলে V3 আমার কত হলো 15 ভোল্ট, তাহলে V3 যদি 15 ভোল্ট হয়, তাহলে V4 কত হবে 30 ভোল্ট।
তাহলে আমার কত হচ্ছে V3 কত হলো? এটা কত হচ্ছে V3 হচ্ছে 15 ভোল্ট। তাহলে V4 কত হবে? V4 হবে কত? 45 মাইনাস 15 সমান কত? 30 ভোল্ট। বুঝতে পারলে বাবা? হ্যাঁ কি না? ক্লিয়ার দ্যাট? হুম, বুঝলাম। এটাই হচ্ছে শর্টে। আমি এটাকে অনেকভাবে খুব বড় করতে ওর মতো প্রসেস করতে পারতাম কিন্তু করলাম না। ঠিক আছে? এটা দেখো তোমাদের পরীক্ষায় এরকমই প্রশ্ন কিন্তু এসেছে। আমি এটাকে মডিফিকেশন করেছি। তোমাদের এরকম একটা প্রশ্ন পড়েছে। এটা করার দরকার আছে কি? এরকম পড়েছে। এটাও পড়েছে একটা শিফট পেয়েছে। 14 তারিখের শিফট মানে TCL এ পেপার। TCL এ সার্কিট থিওরি এতগুলো প্রশ্ন পড়েছে। আমার করানো হয়ে গেল। বলো দুটো ক্যাপাসিট্যান্স আছে। দুটো ক্যাপাসিট্যান্স দিয়েছে 6 আর 10 320 সাপ্লাই দিয়েছে। আমাকে বার করতে হবে যে ফাইন্ড দ্য চার্জ ইনটু 10 সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট ইন সি ইকুইভ্যালেন্ট কত হবে? সি ইকুইভ্যালেন্ট কত সিরিজে আছে? সিরিজে হলে কত 6 ইনটু 10/16 হুম, 3 দুগুণে 6 5 দুগুণে 10 না 8 দুগুণে 16 5 দুগুণে 10 4 দুগুণে 8 তাহলে কত হচ্ছে ভাই 15/4 মাইক্রোফ্যারাড হচ্ছে। তাহলে আমি কি জানি কিউ সমান কত সি ইন্টু ভি। তাহলে কত হচ্ছে সি কত হচ্ছে 15/4 ইন্টু ভি কত হচ্ছে স্যার 320 আছে 320 4 ইন্টু 80 4টে 32 হয়ে গেছে। তাহলে 8 কত গো 8 কত 112 8 কত গো 120 120 হুম, এত এত 120। কি গো এত কি মাইক্রো ফ্যারাড। তাহলে অ্যান্সার কত হবে? এখানে আমি আর তাকাবোই না, এখানে এইটা আছে আর করবোই না, 12 আছে ওটাই অ্যান্সার হবে। চলো এবার দেখি তোমাদের ঘরে এটা। এই অঙ্ক কিন্তু 2025 এর লেটেস্ট প্যাটার্ন। পরীক্ষার হলে এরকমই প্যাটার্ন দেবে, এর শুধু ডাটা চেঞ্জ করে দেবে। এটা তখন ডাটা চেঞ্জ আমি ডাটা চেঞ্জ করতে পারতাম কিন্তু এটা করিনি কেন আমাকে আবার করতে হবে। এই অঙ্কটা যে পারবে সে ইজ বেস্ট অফ দ্য সার্কিট থিওরি বেস্ট বেস্ট বেস্ট। বলো এই অঙ্কটা কেমন হবে? তোমাদের ক্লাস ভালো লাগছে? পড়াতে পারছি? নতুন কি এসেছো গো? আচ্ছা এবার একটা কথা বলি, তোমরা ট্রাই করো আমি একটু গল্প করি। আমার কাছে অনেকে প্রশ্ন চাইছে PDCL এর প্রশ্ন। আমি একটা কথা বলে দিই, এটাতে রেকর্ডিং থাকবে, সবাই শুনে নেবে যারা হয়তো শুনবে। ভাই আমার কাছে ছেলেরা 1000 টাকা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বেঙ্গলের টিচাররা কিছু জানে না, বাইরের টিচাররা ভালো জানে। বাইরের টিচারদের কাছে অনেক কালেকশন থাকে, আমাদের কাছে কালেকশন নেই ভাই। PDCL এর প্রশ্নটা তাদের কাছেই আশা করি পেয়ে যাবে, দুদিন পর পেয়ে যাবে, এখন হয়তো পাচ্ছে না, পেয়ে যাবে। অনেকে শুভাকাঙ্ক্ষী আছে দিয়ে দেবে। আর একটা কথা হচ্ছে আমি PDCL এর প্রশ্নটা পেপারটা আমি পুরো অ্যানালাইসিস করে দিয়েছি, যার ওতে পোষাচ্ছে তুমি দেখে নাও। আর যদি তোমার মনে হয় আমি কোশ্চেন ধরে পিএইচডি করব, ভাই আমি দিতে পারবো না। চলো অঙ্কটা করতে পারলে? অঞ্জলি, আরে অঞ্জলি বলো গো, পারবে না পারবে না? ট্রাই করছি স্যার। তাই করো। সৌম্যকান্তি, শুভজিৎ ঘোষ, তোমরা পারবে না পারবে না? এরকম ধরনের অঙ্ক করেছিস না করিসনি? সৌম্যকান্তি, মনে পড়ছে অঙ্কটা পরীক্ষায় এরকম পড়ে গেছে, এই অঙ্কটা তুই করেছিস না করিস না আগে? জামা কোথায় গিয়ে পালিয়ে গেলি নাকি রে? আচ্ছা সৌম্যকান্তি লেফট হয়ে গেছে। আমার নামটা কি জানো? শুভজিৎ ঘোষ, অঙ্কটা হবে? অফিসে আছি দাদা। আচ্ছা দাও। সুভাশিস পাল হবে? এই সৌম্যকান্তি শেখা ট্রাই করছি ট্রাই করছি। ওটা নোটটা। ডিউটিতে আছি তো। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, চলো কোনো ব্যাপার নেই। আমি যা যা বলছি পাশে নোট করো কি কি পড়বে। তোমাদের সার্কিট থিওরি এইটুকু পড়বে। আর সার্কিট থিওরিতে তোমাদের এবার নিউমেরিক্যাল দেখালাম, এখন কিন্তু নিউমেরিক্যাল ওইটা একটু কম দিচ্ছে। এবার থিওরিক্যাল টপিক TCL যে প্যাটার্ন প্রশ্ন করেছে ওই প্যাটার্নে এখন কি কি প্রশ্ন আসছে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। ওই ব্যাপারে কি কি প্রশ্ন আসবে ঘোরাতে পারে সেটা আমি গল্প করে বলে দেবো। এটা ভাই তুমি এখান থেকে দেখি না পেপার লিখ কেন, দেখি না পারি কিনা। হ্যাঁ আমি ধরো সার্কিট থিওরি এবার ক্যাপাসিট্যান্সে 100 খানা অঙ্ক করলে একখানা পাবে। এই যে এই একটা একটু অঙ্ক ঘুরিয়ে তোমাদের এই অঙ্কটা আগে করিয়েও দিয়েছি, তোমাদের মনে পড়ছে না, দেখি পারো কিনা।